ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বলুন, লাগবেই তো। 23-এর ঘরে নেমে গিয়েছে শহর কলকাতা রাতের পারদ, 31-এর ঘরে নেমেছে দিনের পারদ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। আজ পর্যন্ত আদর্শ হেমন্তের পরিবেশ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে এই মনোরম আরামের ইতি ঘটবে আজ বিকেলের পরই। কাল ফের হাওয়া বদল, ফের একবার বৃষ্টির পূর্বাভাস 6 জেলায়। মেঘলা আকাশ, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ হতে পারে অন্য জেলাতেও। কালীপুজোর দিন অবশ্য অর্থাৎ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা ফের কমে যাবে দক্ষিণবঙ্গে। শনি এবং রবিবার উত্তরের 3 এবং দক্ষিণের 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইবারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আসার কথা একটাই, আসন্ন কালীপুজো এবং দীপাবলিতে রাজ্যের কোথাও সেই অর্থে কোনো বৃষ্টির চোখ রাঙানি বা পূর্বাভাস থাকছে না। খুব আঞ্চলিকভাবে সোম অথবা মঙ্গলবার খুব হালকা রাস্তা ভেজা বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায়, তাও খুব অল্প সময়ের জন্য। অতএব উৎসবে ছেদ পড়ার কোনো রকম আশঙ্কা থাকছে না। এই অবস্থায় নয়াদিল্লির মৌসুম ভবন জানাচ্ছে আজ শুক্রবার গোটা ভারতবর্ষ থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। এরপর সম্ভাব্য একটি নিম্নচাপ এবং তার জেরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি রয়েছে অক্টোবর মাসের একেবারে শেষ দিকে। তবে সেই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে এবং কোথায় ল্যান্ডফল করবে তার সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত জারি করেনি দিল্লির মৌসুম ভবন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।